দেখুন, আমি আমার অবস্থান ইতিপূর্বে বলে দিয়েছি, শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি। দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি, কিন্তু এটা তখন একটা দল, আমাদের দলে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এ ধরনের ব্যাপার নয়। ডেমোক্রেসি আছে, রাজ্য কমিটি আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে মত দিচ্ছে, দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে। আশা করছি আমি কনভিন্স করাবো। আমি আমার প্রথম দিনে যেটা বলেছি, এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলেই আমি এখানে কন্টেস্ট করব। দেখুন, আমাদের দল 42টা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই, তবে ভালো সংখ্যায় আমরা সিট দেব। আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব, তারপরে পরই আমরা প্রার্থী ডিক্লেয়ার করব। দেখুন, প্রশ্ন দারুণ করেছেন। আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতান্ত্রিক লড়াইয়ে প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহারে লড়াই করতে পারবো। শুধুমাত্র হাসির খোরাক হয়ে জামানত জব্দ হয়ে যাবে, যেখানে আমাদের সংগঠন নয়, সেখানে আমরা প্রার্থী দেব না। সাংসদের কাছ থেকে বড় পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে, গণতন্ত্র শেষ কথা বলবে। দেখুন, গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে 2019-19 নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল। প্রায় 590টি বুথে, যেখানে বিরোধীরা 3টে 4টে 2টো 1টা 0 ভোট পেয়েছে, সেখানে 700, 650, 950 ভোট পেয়েছিল। সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব। ওই যে ছাপ্পা মারাটা না, চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব। 5 লক্ষ ভোটে জিতবে না, এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে, সময় কথা বলবে। মাইনরিটি মেজরিটির কথা আমার কোনো মা বোনই বলবে না। এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলী হতে পারে। সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছেন, যে অত্যাচারিত মা, যে নিপীড়িত দলিত মা, যে নিপীড়িত সংখ্যালঘু মা, সে জানে তার সন্তান নওশাদ সিদ্দিকী এখানে আসতে চেয়েছিল, তাকে 8 ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল, তার প্রতিনিধিকে পাঠিয়েছিল, সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে, তার সন্তান তার কাছে যাবে, সে মা আমার ভালো করেই জানে। এবার তৃণমূলীরা আমাকে বুমেরাং করার জন্য অনেক কিছু বলে, তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন বোধ করি না। আমার কাছে অনেক আমার কাছে অনেক এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। তারা মুখ খুলতে প্রস্তুত আছে। ওখানকার বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে, মহিলা বাচ্চা শিশুগুলো, মানে শিশু ক্লাস 10-11 যারা পড়ে, তাদের সাথে অন্যায় হয়েছে, তাদের ইফটিজিংয়ের সাথে শিকার হচ্ছে, তারা ভয় স্কুলে যেতে পারছে না। কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় তো ডিসক্লোজ করা যায় না, তাদের হয়ে আমি আন্দোলন সংগঠিত করতে পারছি না। আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা খাদক যারা আছে, যারা মানুষ রূপে, যারা পশুর থেকে নিকৃষ্ট, তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো। সে কথাই বলছিলাম, 3700 কোটি টাকা খরচ করে 100 দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার, যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা, রাজ্যবাসীর ট্যাক্সের টাকা। কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না, আর্টিকেল 131কে সামনে রেখে। কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে, যদি সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে, তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে। এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, তারপরও 3700 কোটি টাকা এইভাবে খরচ করছে। আওয়াজ তুলুন যে আপনি বলেছিলেন সংখ্যালঘু থেকে সংখ্যালঘুদের সমাজের মানুষদের যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিশাল ডেভেলপ করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে কোনো ডেভেলপ হলো না, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলো না। পাড়ায় পাড়ায় লিগাল ইলিগাল মদের দোকান কেন বানিয়ে দিচ্ছেন? এটাকে বন্ধ করতে হবে, মদের দোকানগুলোকে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। মায়েরাতে 1000 টাকা দিয়ে দিচ্ছে, আর মায়ের স্বামী, মায়ের জামাই, মায়ের ছেলেটা যাতে মাতাল হয়, 20 টাকার মদের পাউচ খাওয়ার দুয়ারে মদ প্রকল্প আনার চেষ্টা করছে। এটা বন্ধ করতে হবে না মায়েরা? আওয়াজ তুলুন, সাথ দেবেন তো নাকি? লিগাল ইলিগাল মদের দোকান বন্ধ করতে হবে কি হবে না? আওয়াজ তুলুন, বন্ধ করতে হবে এগুলোকে। 1000-1200 পরে হবে, আগে এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে। মায়েরা, এই কুলপির মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, শুধু সন্দেশকালীন মা বোনেদের জন্য নয়, সারা রাজ্যের মা বোনেরা যাতে নিরাপদে থাকে, তৃণমূলী হাইনাদের হাত থেকে মা বোনেরা যাতে মুক্ত থাকে, সেই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। কি বলেছিল? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো।
15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। কার অ্যাকাউন্টে 15 পয়সা গেছে একটু বলবেন হাত তুলে? 15 লক্ষ তো বাদ দেন, আমি রাম রহিম দুজনকেই জিজ্ঞাসা করছি। রহিমের অ্যাকাউন্টেও যায়নি, রামের অ্যাকাউন্টেও যায়নি 15 পয়সা করে। কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন? অমিত শাহ ছেলে জয় শাহজি 15,000 গুণ প্রায় ব্যবসা তার বৃদ্ধি পেয়ে গেছে। আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি, ওরা ব্যর্থ হয়েছে 10 বছর ধরে। কি দেখেছি? আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার। আর কি বলছে? অনেক কিছু দেবো। তাই অনুরোধ করছি, আমরা তো 10 বছর বড় ফুলকে দেখলাম, আর জোড়া ফুল কি বলেছিল? 2011 সালের আগে বেশি যাওয়ার দরকার নেই, 2021-এর আগে কি বলেছিল? ডবল ডবল চাকরি দেব। ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। বিশ্বাস করুন, আমি মহাপণ্ডিত নয়, কিছুটা আমার শিক্ষা আছে, অল্প কিছু। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমিও মেনে নিচ্ছি। কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো, চলে যাবে। এই তৃণমূলের চুরিটাকে ধরে নিতে পারবো, বিজেপির 2 নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই। শেষ কথা বলবো ভাই, আপনাদের কাছে অনুরোধ করছি, যার যে দল ভালো লাগবে করবেন। দিনের শেষে আপনারা প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হয়নি, দিলীপ ঘোষের সাথে আপনার সুজন চক্রবর্তীর কোনোদিন হাতাহাতি হয়নি। বুথের স্তরে এত মারামারি কেন? প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে যার যে দল ভালো লাগবে রাজনীতি করবেন। দিনের শেষে এটা প্রতিবেশী, এটা মাথায় রেখে করবেন। আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আর পুলিশ বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন। তারা অনেক কষ্টের মধ্যে, অনেক জ্বালার মধ্যে আছে। তারা অনেক ক্ষেত্রে দেখেছি আইন বহির্ভূত কাজ করে ফেললেও তারা স্বইচ্ছাই করে না, তাদেরকে করতে বাধ্য করায়। তবে আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদেরকে যারা আইন বহির্ভূত কাজ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে তাদের নাম বলুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার পাশে থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। লোকসভা নির্বাচন আসছে, চুপচাপ 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 ওই কোনো ফুলকে আর টেস্ট করা যাবে না। 2টো ফুলেরই এক্সপায়ার ডেট হয়ে গেছে, 2টো ফুলই গন্ধ বার হচ্ছে। 2টো ফুল কি বাংলা থেকে তাড়াতে হবে। 2টো ফুল পচে গেলে কি হয় বলো তো? পোকা জন্মায়। কৃষক যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আপনারা জানেন পশ্চিমবাংলা কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প আছে। যেমন আমি প্রথমেই বলি, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমাদের এলাকায় দেখলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে, তারা কি ক্ষতিপূরণ পেয়েছে? আচ্ছা, আপনারা জানতেন 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? তাহলে টাকাটা কারা খাচ্ছে? উন্নয়ন বাহিনী। উন্নয়ন বাহিনী টাকাটা খেয়ে নিচ্ছে। আমার আপনার পরিবারের কেউ মারা গেছে, দেখবেন ওরা টাকাটা নিয়ে নিচ্ছে। তা জেনে রাখবেন, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে সে কৃষক পেনশন পাবে, একটা ভাতা পায়। যাক, ওই বিষয়টা ছেড়ে দিই। সাবসিডিতে অনেক কৃষিজ যন্ত্রপাতি পাওয়া যায়, আপনারা জানতেন?